বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমরা যাব আপনাদের সুপরিচিত পুঠিয়া রাজবাড়ি। তো এর আগে আমি অনেকবার কথা শুনছি ওখানে পুঠিয়া রাজবাড়ির কথা, কিন্তু কখনো যাওয়া হয়নি। তো আজকে আপনাদের সাথে নিয়ে আমি পুঠিয়া রাজবাড়ি দেখে আসবো, তাই কোনো প্রকার স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটাই এনজয় করবেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা পুঠিয়াতে কিভাবে যাবেন তো সেটাই বলবো। তো আমরা ঢাকা গুলিস্তান থেকে ডাইরেক্ট 300 টাকা করে টিকিট নেবে আপনাদের লোকাল বাসে। তো লোকাল বাসে করে আমরা উঠে চলে আসছি পুঠিয়া বাজারে। পুঠিয়া বাজারে নেমে ওখান থেকে আমরা ইজি পাওয়ার করে আমরা পুঠিয়া রাজবাড়ি যাচ্ছি। তো অবশেষে আমরা পুঠিয়া রাজবাড়ির গেটে একবার নেমে গেছি। এখানে সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, সাথে আছে রনি আর আছে আমার ভাগিনা। তো এরা আমরা সবাই মিলে আজকে এই পুঠিয়া পুরো এলাকাটাকে ঘুরে দেখবো, সাথে আপনাদেরও ঘোরাবো। তো চলুন তাহলে আমরা সর্বপ্রথম আমরা বড় মন্দিরে যাব, তারপরে আমরা টোটালি ঘুরে দেখবো। ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হোলি খেলার জায়গা, কিন্তু এখানে আমরা ঐতিহাসিক কোনো কিছু আমরা গবেষণা করতে আসি নাই। তো এখানে আমরা ঘুরতে আসছি জাস্ট, সাথে আপনাদের দেখাইতে। তো আমরা 30 টাকা করে 3টা টোকেন কিনে আমরা এখানে মন্দিরের দিকে যাচ্ছি। আমরা জাদুঘরটা পরে দেখবো, আগে ফার্স্ট টাইম আমরা মন্দিরটাকে দর্শন করে তারপরে আমরা বাদ বাকিগুলো দেখবো, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের বড় মন্দিরের রাস্তা। তো এটা হচ্ছে বড় গোবিন্দ মন্দির বলে। তো এই রাস্তা ধরে আমরা যাব। এটা হচ্ছে রথ, এই রথটা আপনাদের যখন জন্মাষ্টমীতে এই রথ বাহির করে, তো এই হচ্ছে সেই গাড়িটা। আর এখানে আমরা যাচ্ছি, মন্দিরটা পিছন পাড়ে আছে আপনাদের রাজবাড়ি গেট পার হয়ে এসে কিছু দূর ভিতর দিকে আসলে আপনারা মন্দিরটা পেয়ে যাবেন। তো আমরা এই মন্দিরটাতে আজকে একটু ঘুরে দেখবো, মন্দিরটাতে কি কি ফলক আছে, মাটির ফলকগুলো। তো এই হচ্ছে আপনাদের মন্দিরের পরিবেশটা, আর এখানেই আমরা একটু কিছু সময় কাটাবো, তারপরে আমরা বাদ বাকিগুলো ঘুরে দেখবো। কারণ আমরা অনেক দূর জার্নি করে আসছি, একটু রেস্টেরও প্রয়োজন আছে, তার জন্যই আমরা এদিকে আসলাম। এটা দেখতে দেখতে হালকা আমাদের রেস্টও হয়ে যাবে, প্লাস আমরা বাদ বাকিগুলো ঘুরে দেখবো, ঠিক আছে? আর ভিউয়ার্স, এখানে যে মন্দিরটা আপনারা দেখতেছেন এই মন্দিরটা কিন্তু আপনাদের কান্তজি মন্দিরের সাথে সমতুল্য, ওইটার মতোই সেম টু সেম কাঠামো এটার। আর ওইটার যে ক্যাটালগটা আছে সেম এই ক্যাটালগেরই এই মন্দিরটাও। আপনারা কান্তজি মন্দির যারা দেখছেন তারা এই মন্দিরটা দেখলে আপনারা অবশ্যই চিনতে পারবেন, কিংবা ওর সাথে মিলটা দেখতে পারবেন। আর আপনাদের ঘুরতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো এনজয় করবেন। তো এখানে আমরা এই টোটালি আমাদের ঘোরা শেষের দিকে, আমরা এখানে রেস্টও একটু হয়ে গেল। আমরা যে কাজটা করবো এখন, আমরা এখান থেকে সোজাসুজি আমরা রাজবাড়ির দিকে রওনা দিব আর রাজবাড়িটা একটু ঘুরে দেখবো, ঠিক আছে? সো গাইস, আমাদের মন্দির দেখা শেষ, এখন আমরা রাজবাড়িটা দেখবো। আর রাজবাড়ির ভিতরটা আমরা যতটুকু পারবো, যতটুকু পারমিশন পাবো ততটুকু আপনাদের ভিডিওর মাঝে তুলে ধরবো, আর ওইটাই দেখাবো আপনাদের, ওটাই এনজয় হয়ে দেখতে হবে, ঠিক আছে? তো এখন আমরা রাজবাড়িতে উঠবো। সামনে আমাদের ওই যে মাঠ আছে, খেলার মাঠ। তো আমরা খেলার মাঠটাই দেখতেছি। তো এখান থেকে দেখা যাচ্ছে আমরা ভিতরের দিকে যাব।
তো ভিডিওর মাঝে বেশি কথা বললে ভিডিওর মজাটাই হারাই যাবে, তাই আমি বুঝি নিজেরও বিরক্তকরই লাগে। তার জন্য আমরা বেশি কথা না বলে আমরা বেশি বেশি করে ভিডিওগুলো একটু দেখে নেই আর জায়গাগুলো দেখে আমরা এটা রাজবাড়ির যে কারুকলাগুলো আছে একটা অতি অসাধারণ। এগুলো অনেক সুন্দর করে যারা কাজ করছে অনেক সুন্দর করে ডিজাইন করছে। যেটা হচ্ছে আপনাদের পার্কিং এরিয়া এই রাজবাড়িটা। তো এই রাজবাড়িটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো আর গোছানো আর একবারে পরিপূর্ণ অবস্থায় আছে। এখন কোনো এটা একটা চুন পর্যন্ত খসে পড়েনি, এটা অনেক সুন্দরভাবে আছে একটা প্রসেসিংগুলো। তো আমি একটু একটু করে দেখাই, আপনারা অবশ্যই একটু একটু করে দেখতেই থাকুন আর এনজয় করতে থাকুন। মনটা শান্তি হয়ে গেল। অনেক টাইম ঘুরলাম এই বারান্দাটায়, এই বেলকনিটায়। যখন আপনি দাঁড়াবেন তখন আপনার মন চাইবে না এই বেলকনি থেকে সরে যেতে, এই বেলকনি থেকে কোথাও যেতে। এখান থেকে বেলকনি থেকে আপনি দূর দূরান্ত থেকে সব কিছু দেখতে পারবেন একবার ক্লিয়ার, আর অনেক সুন্দর লাগে পরিবেশগুলো দেখতে। আর এখানে যে ছেলেগুলো আছে এরা এনজয় করে দেখতেছে। আর সামনে আরেকজন ব্লগার আছে, উনি স্বপন আহমেদ, ওনার চ্যানেলের জন্য উনি ভিডিও করতেছে। তো এখানে এসে ওনার সাথেও দেখা হয়ে গেল। তো এই হচ্ছে আপনাদের বেলকনিটা, রাজবাড়ির যে বেলকনি আছে। আপনি যখন বেলকনির সাইড দিয়ে ঘুরবেন সামনের পরিবেশগুলো দেখবেন, জাস্ট ওয়াও একটা অনুভব দেবে। অনেক সুন্দর পরিবেশ, একবার নিরিবিলি পরিবেশ। তো এই ভিতরে একটা অফিস কক্ষ আছে আর এই পাশে আরেকটা আপনার জাদুঘরের যে জিনিসগুলো রাখা থাকে ওগুলো। তো আমাদের আরেকটা রুমে আমাদের কোনোভাবে পারমিশন দেওয়া হয়নি, ওখানকার কোনো আমরা ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো আমরা যেগুলো নিতে পারছি ওগুলোই আপনাদের মাঝে তুলে ধরছি, ওগুলোই আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আমরা রাজবাড়ির ভিতর থেকে আমরা বেরোলাম, কিন্তু ওয়েট আমরা বাড়িটার এবার পিছন দিকে যাব। শুনছি ওইদিকে নাকি আরো খোলামেলা জায়গা আছে, অনেক সুন্দর নাকি দেখতে জায়গাগুলো। তো ওগুলো একটু দেখবো, ঠিক আছে? তো চলুন তাহলে আমার সাথে আমরা সবাই গিয়ে জায়গাগুলো দেখে নেই। আর এই পিছনের পরিবেশটা কিন্তু নিরিবিলি, একবারে প্রেম করার মতো জায়গা, একবার জমিয়ে প্রেম করতে পারবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা। আর আরো পিছনে যাব আমরা, আর কি কি দেখতেছি আমরা এগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে?
এখন যে জায়গাটাতে আমরা আছি এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে আপনার মহিলাদের জন্য জায়গাটা ছিল, এটা ওদের জন্য নির্ধারণ করা ছিল। এখানে ঘাট বাঁধা আছে, এখানে রানীরা গোসল করত, তার জন্য এই জায়গাটা এখানে করা আছে। তো এটা একটু প্রাকৃতিকগুলো আপনাদের দেখাই, এটার আশেপাশেগুলো দেখাই। তো এটা চতুর্দিকে আপনার সেফটি আছে, আপনার যেহেতু মহিলা মানুষেরা এখানে স্নান করতো তার জন্য এনারা এখানে টোটালি সুন্দর করে সাজানো গোছানো একটা ঘাট বাঁধা এখানে। তো এটা হচ্ছে আপনার এই পুঠিয়া রাজবাড়ির চতুর সাইড থেকে আপনাদের রাজা একটা খনন করছিল। এই খননটা করার কারণটা হচ্ছে এখানে যদি অন্য কেউ রাজারা যদি এখানে হামলা করতে আসতো তার জন্য এখানে জলপথ পার হয়ে আসতে লাগতো, তার জন্য এনারা এটা নিজের সেফটির জন্য এই চতুর সাইড থেকে এই খাল খননটা করে। তাহলে ভিউয়ার্স, আমরা এখান থেকে এখন আমাদের যাওয়ার পালা। তো আমরা এখান থেকে এখন রওনা দিব, এখান থেকে বাহির হবো আমরা। এখানে ঘুরে অনেক মনটা শান্তি লাগলো, অনেক সুন্দর জায়গাগুলো। আপনারা অবশ্যই যদি সময় পান তো অবশ্যই সময় করে একটা দিনের জন্য হলেও এই জায়গাগুলো এসে ঘুরে যাবেন, দেখবেন মনটা একদম শান্তি হয়ে যাবে। তো আমাদের 30 টাকার পাহাড় শেষ, এখন এখান থেকে আমাদের বাহির হইতে হবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই একটু অপেক্ষা করে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনার মতো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসতেছে এই পুঠিয়া রাজবাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসবো আমরা। এটা আমার চ্যানেলে সর্বপ্রথম ভিডিও ছিল, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদেরকে একটু হেল্প করবেন যেন আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও সামনে ভ্লগ নিয়ে আসতে পারি, ভালো ভালো জায়গাগুলো নিয়ে আসতে পারি। আপনাদের সাথে আমার অভিজ্ঞতার সাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে এখানেই রাখতেছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সুস্থ থাকবেন।